খ্রিস্টতে প্রিয়জনেরা, আজ আমরা পালন করছি পুনরুত্থানকালের দ্বিতীয় রবিবার। আজকের শাস্ত্রপাঠগুলো আমাদের বিশ্বাসের কথা স্মরণ করে দেয়। খ্রিস্টের পুনরুত্থানের প্রথম উপহার হচ্ছে শান্তি ও আনন্দ। খ্রিস্ট মৃত্যুকে জয় করে হয়েছেন বিজয়ী। পাপের কলুষকে পরাজিত করে তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন এক মহা আনন্দের সংবাদ। এই আনন্দের সংবাদ হলো আমরা পাপ থেকে মুক্ত হয়েছি ও পেয়েছি স্বর্গে যাবার অসীম অধিকার। আজকের প্রথম পাঠে আমাদের স্মরণ করে দিই খ্রিস্ট বিশ্বাসীগণ ও আদি মণ্ডলীর সদস্যগণ যীশু খ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাস করে সমস্ত ভেদাভেদ ভুলে একসঙ্গে পারস্পরিক ভালোবাসায় প্রার্থনাপূর্ণভাবে জীবনযাপন করেন ও প্রভু যিশুর স্মরণে রুটি ভাঙার অনুষ্ঠান করেন। আমরাও রুটি ভাঙার অনুষ্ঠান এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে যাচ্ছি। দ্বিতীয় পাঠে বলা হয়েছে পুনরুত্থানের ফলে খ্রিস্ট বিশ্বাসীগণ নতুন জন্ম পেয়ে নবজীবনের প্রত্যাশায় জীবনযাপন করছে। আর এই জীবনের বৈশিষ্ট্য হচ্ছে আশা ও আনন্দ। খ্রিস্ট বিশ্বাসের গুণে ভক্ত জনসমাজ এই জগতের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা সংকট পরীক্ষা প্রলোভন জয় করে সম্ভব হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই জগতের পরীক্ষা প্রলোভন ও দুঃখ কষ্ট জয় করতে পারছি? আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি যিশুর মৃত্যুর পর শিষ্যরা ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসেছিলেন। তাদের মনে ছিল দুঃখ হতাশা ও ভয়। ঠিক সেই সময় পুনরুত্থিত প্রভু যিশু তাদের মাঝে এসে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের শান্তি হোক। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমাদের জীবনেও অনেক সময় ভয় দুঃখ সমস্যা ও হতাশা আসে। কখনো পরিবারের সমস্যা, কখনো কাজের চাপ, কখনো ভবিষ্যতের চিন্তা আমাদের ভীত করে তোলে। কিন্তু আজকের সুসমাচার আমাদের মনে করিয়ে দেয় যিশু সবসময় আমাদের সাথে আছেন। যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা তার উপর ভরসা করি, তখন তিনি আমাদের হৃদয়ে শান্তি দেন। এরপর আমরা শুনেছি যিশু শিষ্যদের তার হাত ও পার্শ্বের ক্ষত দেখালেন। তখন শিষ্যরা আনন্দে ভরে গেল। তারা বুঝতে পারল যে তাদের প্রভু সত্যিই জীবিত। এরপর যিশু শিষ্যদের উদ্দেশ্যে বললেন, পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তোমাদের পাঠাচ্ছি। এই কথা বলার পর একবার ফু দিয়ে বললেন, তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তবে তা ক্ষমা করাই হবে, যদি পাপ ক্ষমা না করো তা ক্ষমা না করাই হবে। এখানে আমরা দেখি যিশু শিষ্যদের দুটি বিশেষ দায়িত্ব দিয়েছেন। প্রথমত, শিষ্যদের সুসমাচার প্রচার করার জন্য তিনি আহ্বান করেছেন। আজ সেই একই দায়িত্ব আমাদের উপরও রয়েছে। আমরা যেন আমাদের কথা আচরণ ও ভালো কাজের মাধ্যমে যিশুর ভালোবাসা অন্যদের কাছে পৌঁছে দেই। দ্বিতীয় যে দায়িত্ব বা ক্ষমতা তিনি দিয়েছেন সেটি হলো তার হয়ে যাতে শিষ্যরা খ্রিস্ট বিশ্বাসীদের পাপ ক্ষমা করেন। প্রেরিত শিষ্যদের উত্তরাধিকারী যাজকগণ এই ক্ষমতার গুণে ত্রিব্যক্তি পিতা পরমেশ্বরের নামে পাপের ক্ষমা দিয়ে থাকেন। আমরাও সুযোগ পেয়েছি আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে পাপ স্বীকার করে পাপের ক্ষমা পেয়ে নতুন জীবন শুরু করার, ঈশ্বর ও মানুষের সাথে পুনরায় মিলিত হবার। আজকের সুসমাচারে আমরা তমাসের গল্পও দেখি। তমাস যখন শুনল যে যিশু জীবিত, তখন সে বিশ্বাস করতে পারল না। সে বলল, আমি যদি তার ক্ষতের চিহ্ন না দেখি আমি বিশ্বাস করব না। এর ৮ দিন পরে যিশু আবার এলেন এবং তমাসকে বললেন, তোমার আঙ্গুর এখানে দাও, আর অবিশ্বাসী হয়ে থেকো না, বিশ্বাসী হও। তখন তমাস গভীর বিশ্বাস নিয়ে বলল, আমার প্রভু আমার ঈশ্বর। যিশু তখন বললেন,
যারা না দেখেও বিশ্বাস করে তারা ধন্য। খ্রিস্টতে প্রিয়জনেরা, এই কথাটি আমাদের জন্য। আমরা যিশুকে চোখে দেখি না, কিন্তু বিশ্বাসের মাধ্যমে আমরা তাকে গ্রহণ করি। যখন আমরা প্রার্থনা করি, গির্জায় আসি, সাক্রামেন্ট গ্রহণ করি এবং ভালো কাজ করি, তখন আমরা যিশুর উপস্থিতি অনুভব করি। আজকের সুসমাচার আমাদের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, যিশু আমাদের ভয়ের মাঝে শান্তি দেন। দ্বিতীয়ত, তিনি আমাদের সন্দেহকে বিশ্বাসে পরিবর্তন করতে সাহায্য করেন। তিনি আমাদের তার ভালোবাসার সাক্ষী হয়ে পৃথিবীতে কাজ করতে পাঠান। তাই আসুন আমরা সাধু তমাসের মতো বিশ্বাস নিয়ে বলি, আমার প্রভু, আমার ঈশ্বর, এবং আমাদের জীবন দিয়ে যিশুর শান্তি ও ভালোবাসা পৃথিবীতে ছড়িয়ে দেই।